যদি ওই বাচ্চাটা ওই দিন রাতে এমএলএ সাহেবের হয় তাহলে তাহলে তুমি কি বলতে যাচ্ছ আমি বাচ্চাটাকে মেরে ফেলে নিবি আমি নষ্ট করে দেব বাচ্চাটাকে না বউ না বাচ্চা নষ্ট করতে হবে না বাচ্চাটা পৃথিবীর আলো দেখুক তারপরে দেখা যাবে কার মতো হয় আমার মতো না এমএলএ সাহেবের মতো তাহলেই বুঝতে পারবো কার ছেলে আমি আগে বুঝতে পেরেছিলাম তুমি আমাকে খারাপ ভাববে তোমার ভালোর জন্য আমি তোমার কথা রাজি হয়েছিলাম তোমার কথা মতো চলছিলাম আর এখন তুমি আমাকে ভুল ভাবছো আমাকে খারাপ ভাবছো তুমি যদি ওই 2 লাখ টাকা না নিতে তুমি যদি রাজি না হতে তাহলে এই ভুল কাজ কখনোই হতো না সব তোমার জন্য আর তুমি আমাকে খারাপ ভাবছো দেখ বউ এদিকে ঘর একটু এদিকে ঘর দেখ বউ আমি তোকে ভুল বুঝিনি রে তাও তোর পেটে যদি অন্য কারোর বাচ্চা থাকে তাহলে এটা আমি সহ্য করবো কি করে বল বেশ ঠিক আছে তাহলে আমি বাচ্চা নষ্ট করে দেবো না রে বউ এরকম পাপ কাজ করিসনি তুই এই বাচ্চা আমারই হবে শোন বউ তোকে তাহলে ডাক্তারখানায় নিয়ে যাবো কালকে হবে ঠিক আছে তুমি জানে ওই ডেমনি মাগিকে বলো না তোমার ওই বউটাকে কেন রে বউ বললে কি হবে না ওকে বলবে না বাচ্চা হয়ে যাওয়ার পরে বলবে আচ্ছা বেশ ঠিক আছে বউ বাচ্চা হয়ে যাওয়ার পরেই বলবো আর যদি এমএলএ সাহেব আবার আসে বলবে এখন হবে না বউর পেটে বাচ্চা এসেছে তা বলবে তাড়িয়ে দেবে আচ্ছা ঠিক আছে বউ তাড়িয়ে দেবো বলছি বউ এখন থেকে তাহলে ভালো মন্দ খাওয়া দাওয়া করবে আমি এনে দেবো বুঝলে তো খাওয়া দাওয়া না করলে বাচ্চা আবার পুষ্টি হবে না খো বাচ্চা বেশ ঠিক আছে খাওয়া দাওয়া করবো কই রে পিটো বাড়িতে আসিস নাকি এই যাব এমএলএ সাহেব আবার চলে এসেছে এবার কি হবে আমি জানি না কি হবে আমি কিন্তু আজকে আর সব কাজ করতে পারবো না বেশ ঠিক আছে বউ আজকে আমি ম্যানেজ করে নিচ্ছি ওকে তাড়ানোর ব্যবস্থা করি কই বে পিটো এই যে ফুটোর বউ ভালো আছো তো কেমন আছো আমি ভালো আছি কি ব্যাপার মন খারাপ লাগছে ফুটো কি কিছু বলেছে তোমাকে না কিছু বলেনি গো বেশ বেশ ঠিক আছে চলো শুরু করে দিই তাহলে এই যে এমএলএ বিকাশ দত্ত আজকে এসব কিছু আর হবে না আজকে থেকে ইউ ব্লাস্টার্ড হবে না মানে কি বলতে চাচ্ছিস তুই মানে আমার বউয়ের পেটে বাচ্চা এসেছে বাচ্চার সাথে তো আমি কি করবো আমার কাজ আমি করে চলে যাবো এটা আবার সমস্যা কোথায় না আমি পারবো না এসব কিছু করতে ফুটো কি বলছে রে তোর বউ ও ঠিকই বলছে এমএলএ বিকাশ দত্ত শালা খানকির ছেলে তুই আমার 2 লাখ টাকা তাড়াতাড়ি ফেল না হলে তোর বইয়ের বাচ্চা আমি আজকেই বের করে দেবো কাদা খোকন মেনশিরা যে কখন আসবে আজকে আসুক বাড়িতে ওর একদিন কি আমার একদিন সারাদিন সারা রাত আর বড় মেয়ের কাছে থাকবে আমার কাছে আসতে মন চায় না ওই গো ডার্লিং বাড়িতে আছো নাকি কে বলছো আরে আমি গো ডার্লিং আমি তোমার প্রেমিক তুমি ঠিক আছে ঘরে এসে ভিতরে এসে কেউ নাই গো কতদিন দেখিনি তোমাকে সেই জন্য দেখার জন্য চলে আসলাম জানো বেশ ভালো কথা তুমি কি জীবনে মদ ছাড়বে না নাকি না সারা জীবন মদ গিলে যাবে অনেক চেষ্টা করছি গো ডার্লিং তোমার জন্য মদ ছাড়ার কিন্তু ছাড়তে পারছি না তবে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো মদ তুমি যেখানে বলেছো সেখানে ছেড়ে দেবো সত্যি বলছো ছেড়ে দেবে তো হ্যাঁ গো ডার্লিং ছেড়ে দেবো